বন্ধুরা, তো আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। এখানে আমরা তিনটা জিনিস নিয়েছি, নারকেল, কাজু বাদাম ও আমুল দুধ। এবারে আমরা দুধটাকে গরম করে নিয়েছি, বাদামগুলোকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি, আর নারকেলটাকে তো কুড়িয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। এখানে আমরা নিয়েছি এক বাটি চালের গুঁড়ো ও এক বাটি ময়দার আটা। এবারে চাল ও ময়দার আটাটাকে এভাবে পাতলা করে গুলে নিতে হবে। এবারে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হতে বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো, বাদামগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেবো নারকেল। নারকেলটাকেও লাল করে ভেজে নিতে হবে। তো নারকেলটা ভাজা হয়ে গেছে, সাথে বাদামটাকেও দিয়ে দেবো। এবার এখানে নিয়েছি কিছু চালের গুঁড়ো, জল দিয়ে পাতলা করে মিশিয়ে নেব। এবারে আমাদের চালের মিশ্রণটা রেডি। এবারে আটাটাকে দিয়ে দিলাম কড়াইয়ে, যেখানে নারকেল ও ভাজা বাদামটা ছিল। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এইরকম হয়ে আসবে। তারপর যে গরম দুধটা গরম করে রেখেছিলাম, ওই দুধটা দিয়ে দেবো এখানে। এবারে দিয়ে দেবো চিনি। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত নেড়েই যেতে হবে। কমপ্লিট হয়ে গেল আমাদের হালুয়া। আর হ্যাঁ, এইখানে শেষ না। পুরা চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণটা ভালো করে মেখে নিয়েছি। এখানে আমরা একটা গোল চামচ নিয়েছি, 1 চামচ করেই দিতে হবে কড়াইয়ে। কড়াইটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে গোল করে নিতে হবে। তারপর 30 সেকেন্ডের জন্য ঢেকে দিতে হবে। রুটি আমাদের কমপ্লিট। রুটিটাকে আমরা উঠিয়ে নেব একটা পাত্রে। পাত্রে রাখার পর তার উপরে দিয়ে দেবো হালুয়া। তারপর সেটাকে ফোল্ড করে নেব। এই দেখো কি বানালাম, ফাইনালি হয়ে গেল পিঠে বা পাটিসাপটা। আমরা এটাকে পাটিসাপটা বলে থাকি। খেতে কিন্তু খুব টেস্টি বন্ধুরা। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।